আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে একটি কেক বানিয়ে দেখাবো। কেকের উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আমি 1 চামচের মতো লবণ নিব, 1/4 চামচ বেকিং সোডা নেব, 2 চামচ বেকিং পাউডার আর 3/4 চামচ কোকো পাউডার। সাথে আমি 2 কাপ ময়দা নেব। উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি আরেকটি বলে 1 কাপ চিনি নিয়েছি, যেহেতু আমি ময়দা নিয়েছি 2 কাপ, সাথে 1 কাপ দুধ, 4টি ডিম আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আর একটু তেল নিয়েছি, তেলটি আমি লাস্টে মিশিয়ে দেবো। আচ্ছা, আপনাদের এখানে আমি বলেছিলাম যে উপকরণগুলো নিয়েছিলাম: কোকো পাউডার, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আর লবণ। এগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশ্রণটি তৈরি করেছি, মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি 1 কাপ চিনি, 4টা ডিম আর ভ্যানিলা এসেন্স 2 চামচ নিয়ে আমি মিশ্রণটি তৈরি করেছি। এখন আমি অ্যাড করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টোটাল যে অ্যামাউন্ট ছিল তার অর্ধেক পরিমাণটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা মিশিয়ে ফেললাম। আমি কিন্তু ডিমের সাথে 1 কাপ দুধও অ্যাড করেছিলাম, যেটা ঠান্ডা করা ছিল আগে থেকেই। এখন আমি বাকিটা মিশ্রণ অ্যাড করে দেব। এদিকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে রেখেছি, 10 মিনিট প্রিহিট হওয়ার জন্য চুলাটি অন করে দিয়েছি। মিশ্রণটিতে আমি 2 চামচ তেল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি আবার মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি কেকটি যে পাত্রে বেকিং করব পাত্রটি নিয়েছি, পাত্রে একটু তেল নিয়ে পাত্রের গায়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি একটি কাগজ গোল করে কেটে পাত্রের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার কাছে বেকিং পেপারটা নেই, আমি কাগজ কেটে বেকিং পেপার তৈরি করে নিয়েছি এবং এটার উপরে তেলটা লাগিয়ে দিচ্ছি। দেখছেন আপনারা আমার বেকিংয়ের পাত্রটি রেডি আছে। আমি এখন মিশ্রণটি পাত্রে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটি একটু পাতলাই হয়েছে, পরে কেকটি একটু নরম নরম হবে, স্পঞ্জি হবে। 10 মিনিট প্রিহিট হয়ে গেছে, আমি হাই হিটে দিয়েছিলাম। এখন আমি বসিয়ে দেব। একটু কমিয়ে নেই, বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আপনার ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে করে বাতাস ঢুকতে না পারে, বেরোতে না পারে। এভাবে আমি 10 মিনিট হাই হিটে রেখে দিব। আবার 10 মিনিট পরে আমি লো হিট করে দেব। লো হিট করে 50 মিনিট রেখে দেব, তাহলেই আমার কেকটা বেক হয়ে যাবে। And this is the final look of the cake. দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে।